আপনাদের সবাইকে স্বাগত জানায় স্যার এক্সপেন্সে। আজ আমরা কথা বলবো জাতীয় সংসদের সংসদ সদস্য যারা আছেন তাদের দায়িত্ব কর্তব্য কি আর আমরা কি দেখছি সেই বিষয়ে। সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় সংসদ সদস্য এবং মন্ত্রীদের জন্য একটা কক্ষ রাখা হবে, অফিস কক্ষ। সেখানে অ্যাটাচ বাথরুম থাকবে, প্রয়োজনীয় আসবাব থাকবে এবং তার জন্য যে সমস্ত সুবিধা দরকার প্রয়োজনীয় সেগুলো থাকবে। যুক্তি হিসেবে বলা হচ্ছে নির্বাচনী এলাকায় গেলে জনপ্রতিনিধিদের বসার একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত। কিন্তু এই উদ্যোগকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে সংসদ সদস্যদের ভূমিকা, দায়িত্ব এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে। প্রথম কথা হলো, যারা সংসদ সদস্য নির্বাচিত হন যার যার এলাকা থেকে, নিশ্চয়ই তার সেখানে একটি ঠিকানা আছে, তার একটা বাড়ি আছে। আজীবন আমরা সেটাই দেখে এসেছি। হঠাৎ করে তাদের জন্য বসার জায়গা লাগবে, বাড়িতে তাদের বসার জায়গা নেই, এই ভাবনাটাই বড় অদ্ভুত লেগেছে অনেকের কাছে। এই বিতর্ক আমরা দেখলাম আরো তীব্র হয়েছে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য, খুবই তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থার দাবি জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা চেয়ারম্যানদের গাড়ি থাকলেও সংসদ সদস্যদের ভাড়ার গাড়ি ব্যবহার করতে হয়, যা তাদের জন্য বিব্রতকর। আর এই বক্তব্য অনেকের মনে প্রশ্ন তুলেছে, সংসদ সদস্যরা কি নিজেদেরকে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কল্পনা করতে শুরু করেছেন, নাকি ইউএনও উপজেলা চেয়ারম্যান এদের স্তরে নিজেদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন। ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানদের থাকার ব্যবস্থা আছে, সরকারি কর্মকর্তা হিসেবে ইউএনও সেটা পান। এরপর কি এমপিরা তাদের মতন বাসভবনও চাইবেন? যেহেতু তাদের বাসাও দেওয়া হয়, তাহলে একটি করে বাংলোর ব্যবস্থাও তাহলে করতে হয় তাদের জন্য, সঙ্গে পিয়ন, আর্দালি, মালি ইত্যাদি ইত্যাদি যা যা থাকে। বাংলাদেশের শাসন ব্যবস্থায় সংসদ সদস্যদের প্রধান এবং একমাত্র বলতে গেলে কর্তব্য হলো আইন প্রণয়ন এবং নিজের এলাকার জনগণের সাথে সম্পর্ক রাখা, নিজ দলের রাজনীতিটা করা। এখন তারা জনগণের নিয়ম অনুযায়ী তারা জনগণের কথাও তুলে ধরবেন পার্লামেন্টে, নীতি নির্ধারণে অংশ নেবেন এবং রাজনৈতিকভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রাখবেন। কিন্তু বাস্তবে দেখা যায় এই আইন প্রণয়নের চাইতে অন্য কাজে সংসদ সদস্যদের ব্যস্ততা আসলে বেশি। একটা দীর্ঘ সংস্কৃতি আসলে গড়ে উঠেছে এ নিয়ে। দেশে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে সংসদ সদস্যরাই তাদের স্ব নির্বাচনী এলাকায় প্রধান ব্যক্তি। তারা উন্নয়ন কাজ তদারকি করবেন, বিচার আচার করবেন, এমনকি প্রশাসনিকভাবেও তারা প্রভাব বিস্তার করবেন। এরা যেন এক একজন হয়ে উঠেছেন এলাকার উন্নয়ন ঠিকাদার। এই বাস্তবতা থেকেই হয়তো প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যদের তুলনাটা আসছে। কিন্তু এটি একটি বিপজ্জনক প্রবণতা, কারণ প্রশাসন এবং রাজনীতির মধ্যে একটি স্পষ্ট বিভাজন যদি না থাকে তাহলে কিন্তু অন্য ধরনের সমস্যা হতে পারে। আমলাতন্ত্রের কাজ হলো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নিরপেক্ষভাবে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের সেবা করা। অন্যদিকে জনপ্রতিনিধিদের কাজ হলো জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা। যদি সংসদ সদস্যরা নিজেদের প্রশাসনিক কর্মকর্তাদের সমপর্যায়ে বা তাদের বিকল্প হিসেবে ভাবতে শুরু করেন, একই আঙ্গিনায় যদি তাদেরও অফিস থাকে, প্রশাসনিক কর্মকর্তাদের অফিস থাকে, তাহলে এই ভারসাম্য ভেঙে পড়বে। তখন না প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারবে, না রাজনীতি তাদের প্রকৃত উদ্দেশ্য সাধন করতে পারবে। এর ফলে সুশাসনের পরিবর্তে এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আরেকটি হলো, একই জায়গায় যেহেতু উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যানদের অফিস থাকবে এবং উপজেলা চেয়ারম্যানরা রাজনৈতিক ব্যক্তি, ফলে সংসদ সদস্যের অফিস, উপজেলা চেয়ারম্যানের অফিস, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের একটা কালচারও বা সংস্কৃতি চলে আসতে পারে বলে শঙ্কা করা আছে। এবং আমরা এগুলো ইতিপূর্বে আমরা দেখেছি। একটি ইতিবাচক বার্তা হলো জনগণের সঙ্গে সংহতি এবং দায়িত্বশীলতার প্রতীক, কিন্তু বাস্তবে হলো এই সংক্রান্ত আইন এখনো মানে করা হয়নি। সংসদ সদস্যদের গাড়ি, বিএনপি বলেছে, জামাতে ইসলামও বলেছে যে তারা শুল্কমুক্ত গাড়ি নিবে না। স্বতন্ত্র যারা আছে তারা অবশ্য কিছু বলেনি।
এটি একটি ইতিবাচক দিক। কিন্তু প্রশ্ন হলো আইনটা যতক্ষণ রয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর ব্যবহারের সুযোগ থাকছে। তাই তারা আইনটাকে রহিত করবেন কিনা সেটাও একটা কিন্তু বড় বিষয়। প্রশ্ন হলো আমরা কি একটি রাজনৈতিক সংস্কৃতির দিকে এগোচ্ছি যেখানে জনপ্রতিনিধিরা ধীরে ধীরে প্রশাসনিক সুবিধা এবং প্রভাবকে নিজেদের অধিকার হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন? যদি তা হয় তাহলে গণতন্ত্রের মূল চেতনাই আমার মনে হয় বিঘ্নিত হবে, প্রশ্নবিদ্ধ হবে। আহ, সংসদ সদস্যদের জন্য নিজের নির্বাচনী এলাকায় বসার জায়গা ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। ঠিক আছে, যদি ধরেও নেই যে একটি জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু সেটি যেন ধীরে ধীরে প্রশাসনিক কাঠামোর সঙ্গে মিশে না যায় এবং সেটা নিশ্চিত করা জরুরি। প্রশ্ন হলো সেটি নিশ্চিত করবে কে? একইভাবে গাড়ি বা অন্যান্য সুবিধার দাবি যেগুলো উঠছে সেগুলো তোলার আগে তাদের নিজেদের ভূমিকা, তাদের দায়িত্ব সম্পর্কে আরো স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন আছে। রাষ্ট্র পরিচালনায় ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সেই ভারসাম্য নষ্ট হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই এখনই সময় এই প্রশ্নগুলো নিয়ে গভীরভাবে ভাবার। সংসদ সদস্যরা কি মূল ভূমিকায় ফিরে যাবেন, নাকি নিজের নির্বাচনী এলাকাগুলোতে রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি প্রশাসনিক ক্ষমতারও প্রতীক হয়ে উঠবেন? এই ভাবনা তাদেরই ভাবতে হবে। দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।